সবুজে ঘেরা প্রকৃতি ছোঁয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার এক শান্ত কোণে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী ভাতঘাতি বাইতুল মামুর জামে মসজিদ। 2 শতাব্দীর পুরনো এই মসজিদ মুঘল আমলের মুসলিম স্থাপত্য ও সভ্যতার এক অনুপম নিদর্শন। ইতিহাসের পাতায় জানা যায়, মোগল আমলে বংশের লোকজন এই এলাকায় বসবাস করতেন। তাদের নাম অনুসারেই এই মসজিদ, আর সেই গ্রামের নাম থেকেই মসজিদের নাম রাখা হয় ভাতগাতি বাইতুল মামুর জামে মসজিদ। প্রায় 200 বছর আগে নির্মিত এই মসজিদের সঠিক নির্মাণকাল জানা না গেলেও ধারণা করা হয় এটি মোগল আমলের শেষ দিকের স্থাপত্য শৈলীতে নির্মিত। 1891 সালে প্রথমবারের মতো সামাজিক উদ্যোগে একটি কমিটি গঠন করে মসজিদটি পরিচালনা শুরু হয়। আজও সেই ঐতিহ্য ধরে রেখেছে বর্তমান পরিচালনা কমিটি। প্রথমে মসজিদটি ছিল 8 গম্বুজ বিশিষ্ট, পরে জায়গা সংকুল না হওয়ায় মূল নকশা ঠিক রেখে আরও 5টি গম্বুজ যুক্ত করা হয়। এভাবেই আজ এটি দাঁড়িয়ে আছে এক অপূর্ব 13 গম্বুজের ঐতিহাসিক স্থাপত্যে। মসজিদের পশ্চিম দেয়ালে হয়েছে দৃষ্টিনন্দন টেরাকোটা শিল্পকর্ম। মাঝ বরাবর সূক্ষ্ম কারুকাজে তৈরি করা হয়েছে অনন্য সব নকশা, যা সময়ের সাক্ষী হয়ে আজও টিকে আছে সৌন্দর্যের ছাপ নিয়ে। মিম্বরের ওপরের গম্বুজটি বিশেষভাবে দৃষ্টি কাড়ে। চারপাশে পদ্মফুলের পাতার আদলে কারুকাজ, গম্বুজের ওপরে সারিবদ্ধ নকশা, আর চূড়ায় এক সরু ছোট্ট মিনার, সব মিলিয়ে মসজিদটি স্থাপত্য সৌন্দর্যে দিয়েছে রাজকীয় ঔজ্জ্বল্য। 13টি গম্বুজের মধ্যে 5টি বড় আর 8টি ছোট আকারের। একসাথে 8 কাতারে প্রায় 500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন এখানে। এই মসজিদে আশেপাশে 3টি গ্রামের মানুষ নামাজ পড়তে আসেন: বড়নগর, খঞ্জনা এবং ভাতঘাতি। শুধু নামাজ নয়, এই মসজিদ আজ ইসলামী শিক্ষারও কেন্দ্রস্থল। প্রতিদিন ফজরের নামাজের পর আশেপাশের গ্রামের অসংখ্য শিশু ও কিশোর এই মসজিদের মক্তবে এসে কোরআন শিক্ষা গ্রহণ করে। এ যেন শুধু একটি মসজিদ নয়, এ যেন একটি জীবন্ত ইসলামী শিক্ষালয়। কালীগঞ্জের বাজার থেকে অনেক কাছেই অবস্থান। দেশের যে কোনো স্থান থেকে কালীগঞ্জ বাজারে এসে রিকশাযোগে সহজেই পৌঁছে যাওয়া যায় এই ঐতিহাসিক স্থাপত্যে, ভাতঘাতি বাইতুল মামুর জামে মসজিদে। বাংলার ঐতিহ্য, ইতিহাস আর ধর্মীয় স্থাপত্যের গৌরব তুলে ধরতে আমাদের সাথে থাকুন, ফলো করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।